নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে একটি পরিবারের উপর যেন নেমে এসেছে অভিশাপের মতো বিরল এক রোগ। মৃত শামসুল হক ও মিনারা বেগম দম্পতির ৫ সন্তানের মধ্যে ৪ জনই এই রহস্যময় রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। আক্রান্ত ৪ ভাইবোন হলেন বড় ছেলে রাশেদ, মেজ ছেলে জমশেদ, ছোট ছেলে আমজাদ এবং একমাত্র মেয়ে শারমিন আক্তার। বয়স বাড়ার সাথে সাথেই তাদের শরীরে দেখা দিয়েছে অস্বাভাবিক পরিবর্তন। তীব্র জ্বালাপোড়া, অসহ্য দুর্বলতা আর যন্ত্রণায় তারা এখন চলাফেরায় প্রায় অক্ষম হয়ে পড়েছেন। এর সঙ্গে যোগ হয়েছে বৃদ্ধা দাদি ও নানি। পুরো পরিবারটি এখন রোগ, শোক আর অসহায়ত্বের চক্রে আটকে আছে। না পিতা শামসুল হক অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। শাশুড়ি, মা সহ কাঁধে ৪ প্রতিবন্ধী সন্তানের ভার বয়ে চলেছেন মিনরা বেগম। পরিবারের একমাত্র আয়ের উৎস ছেলে জামশেদের ছোট্ট একটি টং দোকান আর ৪ জনের সামান্য সরকারি প্রতিবন্ধী ভাতা, যা দৈনন্দিন খরচ মেটাতেই হিমশিম খাচ্ছে। উন্নত চিকিৎসার অভাবে তাদের শারীরিক অবস্থা দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। কখনো কখনো খাবারও জোটে না এ পরিবারের। নুন আনতে পান্তা ফুরানোর সংসারে সবার জন্য চিকিৎসা কেবল বিলাসিতা। আল্লাহ বেঞ্জানে নুনে হেনে খাবাই আল্লাহ দিন কাটা, কোনো কে আশ্রা দিবে সে আশ্রা দন্যা লোক নেই। এই নাতি সকলে যা এই দোকান এখন ছোট মোটো করি যা আনতে আরে তা আমরা আল্লাহরে নির্ভরে আমরা খাই। এলাকাবাসী ও প্রতিবেশীরা জানান, এই পরিবারের জন্য জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রয়োজন। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি দাতব্য সংস্থার প্রতি তারা মানবিক দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ করে জামশেদ, যিনি অসুস্থতার মধ্যেও অদম্য ইচ্ছাশক্তি নিয়ে সৈকত সরকারি কলেজ থেকে HSC পাশ করেছেন। তাকে যদি একটি স্থায়ী চাকরি দেওয়া যায় তাহলে এই পরিবারের জীবনে কিছুটা আলো ফুটতে পারে বলে মনে করছেন সচেতন মহল। এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব উসমান বলেন, সরকারের পক্ষ থেকে এই পরিবারের জন্য সর্বোচ্চ সহায়তা করা হবে। পরিবারটির পাশে সমাজের বিত্তবান, রাষ্ট্রীয়, রাষ্ট্রদেশীয় কিংবা প্রবাসীরা এগিয়ে আসবে, হাসি ফুটবে তাদের মুখে, এমনটাই প্রত্যাশা সবার। আরিফ সবুজের প্রতিবেদনে জাহিদ হাসান, মিরর নিউজ।